বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করার পর থেকে রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই আলোচনার পারদ বাড়ালো নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সেটা কতটা কি গোপনতা, সেটা হচ্ছে তো গোপনই হয়েছে। সেটা হচ্ছে আমরা তো মানে উপর থেকে হচ্ছে ঠিক বলতে পারবো না। নিশ্চয়ই ভিতরে আছে কিছু একটা রহস্য ছিল। ফিরহাদ হাকিমের বক্তব্য, উনি বলছেন যে বিজেপির এই অভিসন্ধির জন্য আজকে বাড়বাড়ন্ত হুমায়ুন কবির, কি বলবেন? ফিরহাদ হাকিম একেবারে বাস্তব কথাটাই বলেছেন এবং সত্যি কথাটাই বলেছেন। কারণ গোপনভাবে হচ্ছে যোগাযোগ রেখে তো হচ্ছে এই মসজিদ নির্মাণটা করতে চলেছেন। কারণ এর আগে তো হচ্ছে করেননি। উনি তো বাবর তৈরি করে দিয়েছিল মসজিদ, সেইখান থেকে হচ্ছে বাবরি মসজিদ। তো উনি হচ্ছে যদি মসজিদ যদি করতে চান, ওনার বাবার নামে করতে পারে, মায়ের নামে করতে পারে বা নিজের নামে করতে পারে। সেটা না করেও হচ্ছে যদি মানুষকে পরিষেবা বা মুসলিম সমাজের যদি এত দরদি মানুষ হুমায়ুন কবির হয়, তাহলে তো হচ্ছে একটা হসপিটাল তৈরি করে সেখানে 10 টাকার কুপনে হচ্ছে সমস্ত রোগের চিকিৎসা কেন্দ্র যদি গড়ে তুলতো, তাহলে হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে হচ্ছে পরিষেবা পেত। তিনি এই পথটা বেছে নিয়েছেন কেবলমাত্র বিজেপি সঙ্গে আঁতাত করে পশ্চিম বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বিজেপিকে পশ্চিম বাংলায় সে বসাতে চায়। এইটাই তার লক্ষ্য, মসজিদটার লক্ষ্য নয়। এই লক্ষ্যে তিনি একদিনে তো পৌঁছাননি, তাহলে আপনার দল তাকে এতদিন নিয়ে একসঙ্গে ঘর করলো কেন? আর এখানে আমার একটা বক্তব্য রয়েছে যে আগে থেকে যদি বুঝতে পারা যেত, আজকে তাকে সাসপেন্ড করা হচ্ছে, আমি ওই জায়গায় থাকলে হচ্ছে একবার দল থেকে বহিষ্কার করে দিতাম। কোনো পচা আলুকে বস্তায় রাখা উচিত নয়। আমি একজন তৃণমূল কর্মী হিসাবে, নেতৃত্ব হিসাবে হচ্ছে আমি বলতে চাইছি। মুখ্যমন্ত্রী গতকাল নাম না করে হুমায়ুন কবিরকে মির্জাফর বলে বললেন, কি বলবেন? হ্যাঁ, উনি যদি মির্জাফরের মতো যদি কাজ করে থাকেন, হচ্ছে ওনাকে মির্জাফর বলবে নাকি মানে ভালো মানুষ বলবে? স্বয়ং হুমায়ুন কবির হচ্ছে আরএসএস এর দালাল, এবং তিনি যে মসজিদটা তৈরি করতে চলেছেন বা করবেন বলে হচ্ছে দাবি করছেন, তার ইমানটা ঠিক আছে কিনা মুসলিম হিসাবে হচ্ছে আমি বলবো যে তার ইমানটাই ঠিক নেই। কারণ কখনো তৃণমূল, কখনো বিজেপি, আবার তৃণমূল, কখনো কংগ্রেস। অতএব কোনো মুসলিম ব্যক্তির ইমান না ঠিক থাকলে হচ্ছে তার পক্ষে এই কাজগুলো হচ্ছে করা ঠিক নয়। তার পেছনে কেন অন্যান্য মুসলিম হচ্ছে ছুটবে? তিনি বা কেন হচ্ছে এই ভোটের পূর্বে পশ্চিমবাংলায় নতুন করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আরএসএস তথা বিজেপির হাত ধরে? কারণ যেখানে উত্তরপ্রদেশ, রাজস্থান বা গুজরাট, সেখানে মুসলিমরা অত্যাচারিত এবং সেখানে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, তো সেখানে গিয়ে তো হচ্ছে উনি সেই ভাঙা মসজিদের পাশে নতুন করে তো একটা মসজিদ তৈরি করতে পারতেন। তো আমি তো মনে করি যে উনি বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এই ধরনের কাণ্ড ঘটাতে চাইছেন। কারণ মসজিদ ভাঙছে কে? বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার। আর এই হুমায়ুন কবিরের পিছনে বিজেপি এবং আরএসএস এর মদত রয়েছে এবং তারা পিছন থেকে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তো আরএসএস এর দালাল হুমায়ুন কবির। আমরা ফাটাকেষ্টকে দেখেছি, সিনেমায় দেখেছি, মিঠুন চক্রবর্তীকে দেখেছি। নতুন করে আরএসএস এবং বিজেপি মুর্শিদাবাদে আরেকটা ফাটাকেষ্ট হচ্ছে তৈরি করেছেন। কারণ তারা নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী কোনো দিক থেকে পেরে উঠতে পারছেন না, অভিষেকের সঙ্গেও পেরে উঠতে পারছেন না। অতএব সেখানে এই ধরনের একটা মুসলিম লোককে অর্থের বিনিময়ে কিনে নিয়ে যদি আমি সেখানে একটা মসজিদ তৈরি করতে যাই, একটা বাকবিতণ্ডা আসবে, ভোটের আগে আছে এটাকে নিয়ে সমালোচনা হবে, তাতে ফায়দাটা হবে হচ্ছে বিজেপির। আর সেই রাস্তাটা তৈরি করতে চলেছেন আমাদের এই ফাটাকেষ্ট হুমায়ুন কবির। তো সেখানে সারা পশ্চিমবাংলার মুসলিম সমাজ নিশ্চয়ই ওকে সমর্থন করবেন না, এই কারণে কারণ উনি আমাদের ধর্মীয় গুরু নয়। উনি তার নিজের ফায়দা নেওয়ার জন্য আজকের এই রাস্তাটা বেছে নিয়েছেন। আর আরএসএস এর দালাল মমতা বন্দ্যোপাধ্যায়, এখন সব পরিষ্কার হয়েছে জলের মতো যে উনিই আরএসএস এর দালাল, শুভেন্দুর দালাল, অমিত শাহর দালাল, মোদির দালাল। উনি 135 কেন 535ও পেয়ে যেতে পারেন, কারণ উনি তো দিবাস্বপ্ন দেখছেন। তিনি যদি এত ভালো বুঝেন, তাহলে কংগ্রেস থেকে যখন চলে আসেন তখন কংগ্রেসকে গালাগালি দিয়েছেন।
যখন তৃণমূলে ছিলেন বিজেপিকে গালাগালি দিয়েছেন, যখন বিজেপিতে গেলেন তখন তৃণমূলকে গালাগালি দিচ্ছেন। অতএব ওর পক্ষে আছে অনেক কিছু করা সম্ভব, সেটা আছে মুখে, বাস্তবে কোনোদিন হতে পারে না। 2024 লোকসভা ইলেকশনের আগে তিনি সংবাদ মাধ্যমে এসে দাবি করছেন যে মমতা ব্যানার্জি স্বয়ং তৃণমূল সুপ্রিমো উনাকে একাকেই বলেছিল যে মুর্শিদাবাদ এবং বহরমপুর এক জায়গায় মোহাম্মদ সেলিম, অন্য জায়গায় অজিত চৌধুরী ব্যাপক ভোটে জিতবে, কিছু একটা করছে। সেই সুবাদে উনি এমনকি কিছু পরিকল্পনা করে দিলেন যাতে তৃণমূলের প্রার্থীরা পরবর্তীকালে জিতে। কি বলবেন এত কিছু আর আপনি বলছেন তাহলে কি আছে, আমরা নন্দীগ্রামের মানুষ এবং সিঙ্গুরের মানুষ যে আন্দোলন করেছিলাম, আমরা বামফ্রন্ট সরকারকে এখানে উৎখাত করতে পেরেছিলাম, তখন উনার কি কোনো অবদান ছিল? এত বড় বৃহৎ আন্দোলনে হচ্ছে হুমায়ুন কবিরকে হচ্ছে আমরা কোনোদিন দেখিনি। যে যার এলাকায় সে তার শের হতে পারে, অনেক কিছু বলতে পারে, সেটা বাস্তবের ক্ষেত্রে হচ্ছে সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল আন্দোলন কেন্দ্রিক, সেটা সিঙ্গুর এবং নন্দীগ্রাম, সেটা মুর্শিদাবাদ কেন্দ্রিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় কিন্তু আসেনি। যদি মুর্শিদাবাদ এবং ওই সংলগ্ন এলাকায় এমএলএদের যদি বাদও দেওয়া হয় ওর কথা মতো, তাহলেও হচ্ছে একক মেজরিটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।